নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি মার্চ মাসের রাশিফল। 2024 মার্চ মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের কি ফল লাভ হবে এই মার্চ মাসে, সে বিষয়ে একটি ছোট্ট আলোচনা। তার আগে জেনে নেব মার্চ মাসে গ্রহগত স্থিতি কি বলছে। বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, শুক্র এবং মঙ্গল তারা রয়েছে মকর রাশিতে, রবি, বুধ এবং শনি তারা রয়েছে কুম্ভ রাশিতে এবং রাহু রয়েছে মীন রাশিতে। এই হলো গ্রহগত স্থিতি। তবে এই বৃশ্চিক রাশি সম্পর্কে বলতে গেলে পরে একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা, আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, যে যাদের মাথায় দায়িত্ব বেশি থাকে তারা কিন্তু কখনো থেমে থাকে না, তারা চলতে থাকে, কেন তাদের থামার সময় নেই। সেই রকমই একজন মানুষ হচ্ছেন আপনি। দায়িত্ব আপনার কাঁধে, আপনার থামলে চলবে না, সর্বদা কাজের মধ্যেই আপনাকে থাকতে হবে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য? আপনাদের রাশি মালিক যিনি আছেন, অর্থাৎ রাশি মালিক হচ্ছে আপনাদের মঙ্গল। তিনি বসে আছেন তৃতীয় ভাবে, এবং তৃতীয় ভাব সেটা তার তুঙ্গী ক্ষেত্র বা উচ্চ ক্ষেত্র। তুঙ্গ ক্ষেত্রে মঙ্গল থাকাতে একদিকে যেমন শুভ, কিন্তু যেহেতু সেটা থার্ড হাউস, সেহেতু শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে। কি ধরনের সমস্যা? হয়তো আপনার নানান রকমের চিন্তা আসতে পারে, সেই চিন্তাজনিত কারণে বা টেনশনজনিত কারণে আপনার শিরোপীড়া, কপালে ব্যথা হতে পারে, বা যাদের আধ কপালি আছে সেই ধরনের কোনো ব্যথা আপনাদের হতে পারে। ছোটখাটো কাটা ছেঁড়া আপনাদের হতে পারে। এছাড়া সেরকম বড় কিছু নেই। 16ই মার্চের পর যখন 4th হাউসে মঙ্গল প্রবেশ করবে, সেই সময়টা কিন্তু আপনাদের শারীরিক যে জায়গাটা সেটা আরো একটু ডেভেলপ করবে এবং আপনার আরোগ্য হবে। যতটা টেনশন নিয়ে আপনি ঘুরছেন বা বাধার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে না। কাজে শরীরের জায়গা কিন্তু বেশ ভালো হবে। বিশেষত যারা অনুরাধা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, যারা জ্যেষ্ঠ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে। যারা আমাকে পার্সোনালি দেখাতে চাইছেন, তাদের ছক বিচার করতে চাইছেন, তাহলে পরে স্ক্রিনে যাওয়া যে নাম্বারটা আছে, এই নাম্বারটা হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের বার্থ ডিটেলস পাঠিয়ে দিন, তাহলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে একটি পেমেন্ট কিউআর কোড। সেখানে আপনাকে ফিস পেমেন্ট করে দিতে হবে। করে দিলে পরে আমার অফিস থেকে আপনাকে টাইম প্রোভাইড করে দেওয়া হবে। তবে দুদিনের আগে কিন্তু আপনারা নাম্বার পাবেন না। পরপর যে লাইনগুলো আছে সেই লাইন কভার করতে আপনাদের দুদিন লাগবে। আর যদি অফলাইন কেউ আমাকে দেখাতে চান, তাহলে পরে শ্যামনগরে আমাকে প্রত্যেক দিন পাবেন, সকাল 10টা থেকে 1টা এবং বিকেল 5টা থেকে 8টা। অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে নাম বুকিং করে তারপরে আসতে হবে। এছাড়া আমাকে পাবেন হাওড়া অবনিমল প্রত্যেক মঙ্গলবার দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত। চলে আসবো আপনাদের শিক্ষাগত ক্ষেত্রে, যে যারা শিক্ষার্থী বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের কেমন থাকবে এই মার্চ মাস। পঞ্চম ভাবের মালিক ষষ্ঠ ভাবে এবং পঞ্চম ভাবে অবস্থান করছে রাহু। পঞ্চম ভাবের মালিক আপনাদের বৃহস্পতি, তিনি ষষ্ঠ ভাবে রয়েছেন, এবং রাহু বসে রয়েছেন পঞ্চম ভাবে। ফলে আপনাদের মাইন্ড ডাইভার্ট করবে। পড়াশোনার ক্ষেত্রে আপনি পড়তে তো বসবেন, কিন্তু মন থাকবে আপনার অন্য জায়গায়। যদি বিশেষত আপনার বিশাখা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে পরে কিন্তু এই মন উড়ে উড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু ভীষণভাবে থাকবে। সেটাকে সামলাবেন বা সামলাবার চেষ্টা করবেন। যদি উচ্চ বিদ্যার সাথে যুক্ত থাকেন, তাহলে পরে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন যে আমি কি সঠিক সাবজেক্ট গ্রহণ করেছি, আমি কি সঠিক জায়গায় পড়ছি। এই কনফিউশন আপনার ভেতরে থাকবে। এই কনফিউশনটা থাকবে হচ্ছে 16 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে কিন্তু আবার আপনার জায়গা ভালো হয়ে যাবে এবং আপনি ধীরে ধীরে আপনার যে শিক্ষাগত জায়গা সেটাকে ডেভেলপ করতে পারবেন। ফলত আপনাদের শিক্ষাক্ষেত্র জায়গাও কিন্তু খুব খারাপ আমি পাচ্ছি না। চলে আসবো আপনাদের লাভ রিলেশনের জায়গা। কেমন থাকবে আপনাদের লাভ রিলেশনের জায়গা? পঞ্চম ভাবে রাহুর অবস্থান এবং বৃহস্পতি রয়েছে ষষ্ঠ ভাবে, এবং রাশিপতি যে সে কিন্তু আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করে যাবে 16ই মার্চ। 16ই মার্চ যখন সে প্রবেশ করে যাবে, চেষ্টা করবেন যে সেই সময় আপনার কোন রকম বিক্ষিপ্ত মন যাতে না হয়। মন অনেক সময় বিক্ষিপ্ত হয়ে থাকবে, যে কোনো কথা শুনলে পরে আপনার ভালো লাগবে না, একটা
বিক্ষিপ্ত ব্যাপার সেটা কিন্তু থাকবে, বিশেষত যদি আপনার বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রে জন্ম হয়ে থাকে। কেন অনেক সময় ভালো কথাও আপনার ক্ষেত্রে খারাপ হয়ে দাঁড়াবে। আপনার যে পার্টনার সে হয়তো আপনাকে কোনোভাবে মোটিভেট করতে চাইবে, সেটা আপনি কোনোভাবে হতে চাইবেন না, এই একটা সমস্যা হবে। দ্বাদশভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি থাকবে, অর্থাৎ বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে বসে রয়েছে, ফলে দ্বাদশভাবে আপনাদের দৃষ্টি রয়েছে। আপনি হয়তো আপনার পার্টনারকে নিয়ে অনেক বেশি উচ্ছ্বাসা আপনার থাকবে, যে আমি এটা করব সেটা করব, নানান চিন্তা ভাবনা থাকবে। সেই উচ্ছ্বাসাটাকে আপনাকে দমন করতে হবে। 16ই মার্চের পর থেকে আপনার যে জায়গাটা আছে মাথা ঠান্ডা রাখতে হবে এবং সঠিকভাবে কথা বলতে হবে, তাহলে পরে কিন্তু আপনার যে লাভ রিলেশন সেই জায়গাটা ভালো থাকবে। চলে আসবো আপনাদের ম্যারেজ লাইফ সম্পর্কে। শুক্র 7ই মার্চ তার মিত্র গৃহে ট্রানজিট করবে, অর্থাৎ শনির ঘরে সে প্রবেশ করবে। অলরেডি শনির ঘরে আছে, কিন্তু শনির ঘরে চতুর্থভাবে সে প্রবেশ করবে এবং সেখানে চতুর্থভাবে প্রবেশ করায় কিন্তু বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনারা আপনাদের মধ্যে যে বন্ডিং সেটা আরো ভালো হবে, দৃঢ় হবে এবং আপনাদের কোনো না কোনো ভ্রমণের জায়গাও পাওয়া যাচ্ছে। কিন্তু আত্মীয় স্বজনের সাথে কম বেশি সমস্যার জায়গা কিন্তু তৈরি হতে পারে। হয়তো আপনার কোনো বড়জন মানুষ রয়েছে, তাদের কথাবার্তার জন্য আপনার কোনো সমস্যা আসতে পারে, বা আত্মীয় স্বজন যারা আছে তারা হয়তো এমন কথা বললো তার জন্য সমস্যা আসতে পারে। তাছাড়া আপনাদের যে বৈবাহিক জীবন সেটা খুব ভালো হবে এবং আপনাদের আনন্দজনক কোনো ভ্রমণের জায়গাও পাওয়া যাচ্ছে। এটি 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য থাকবে। চলে আসবো আপনাদের কেরিয়ারের ব্যাপারে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের ব্যাপার? রবি 15ই মার্চের পর শুভ স্থানে যাচ্ছে, সব দিক থেকে বেশ ভালো জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে একটা। ফলে আপনাদের যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো ধীরে ধীরে কাটতে থাকবে এবং 15 তারিখের পরেই কিন্তু সেই সব সমস্যাগুলোর সমাধান হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে। বুধ ট্রানজিট করলে আপনাদের কর্মে উন্নতির একটা জায়গা রয়েছে। যারা চাকরি করছেন, আপনাদের দশম ভাবের মালিক যেহেতু রবি, তিনি 15ই মার্চের পরে যখন ট্রানজিট করে যাবে তখন আপনাদের কর্মক্ষেত্রে বেশ ভালো আপনি রেজাল্ট পাবেন এবং আপনাদের যে মান যশ সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং আপনাদের একটা কোনো রকম ভাবে বদলির জায়গাও কিন্তু পাওয়া যাচ্ছে। অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র যারা রয়েছেন তারা কিন্তু কর্মের জায়গা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ যেখানে চাকরি করছেন সেটা ছেড়ে আপনারা অন্য কোনো জায়গায় চাকরি পেতে পারেন এবং যেটা পাবেন সেটা ভালো হবে। কোনো রকম রিসার্চের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো যোগ পাওয়া যাচ্ছে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের জায়গাটা বেশ সুন্দর বলেই মনে করা হচ্ছে। গৃহ থেকে যারা ব্যবসা করছেন, অর্থাৎ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা। অর্থাৎ অনেকে আছে বাড়িতে দোকান করেছেন বা বাড়িতে শোরুম করেছেন, বাড়িতে থেকে তারা ই কমার্সের ব্যবসা করছেন, যাবতীয় ক্ষেত্রে কিন্তু তারা ভালো রেজাল্ট পাবে এবং তাদের আর্থিক ক্যাপাবিলিটিও আরো বাড়বে এবং অর্থনৈতিক যে অবস্থা সেটাও কিন্তু সুন্দর হবে। কিন্তু একটা কথা খেয়াল রাখবেন, যেহেতু আপনাদের রাশি ভাবের একাদশ ভাবে বসে রয়েছে কেতু মহারাজ, সেহেতু পুরো টাকা আপনি হাতে পেলে সেটাকে পুরোপুরি একদম ডিপোজিট বা অন্য খাতে খরচা না করে কিছু টাকা রাখবেন, যেটা গরিব দুঃখী অথবা অবলা প্রাণী জীবজন্তুকে খাওয়াবার জন্য। তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো হবে। নতুন নতুন ব্যবসার আইডিয়া আপনার মাথা থেকে বেরোবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা প্রচন্ড রকম ভাবে সফল হবেন। বিশেষত অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক জায়গা বেশ ভালো এবং একটা সুন্দর পরিমণ্ডল আপনাদের তৈরি হবে। আপনাদের সাথে যারা কাজ করবে তারা কাজ করে আরাম পাবে, আপনাদের যে পার্টনার থাকবে সেই পার্টনারের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে। সব দিক থেকেই কিন্তু একটা ভালো জায়গা নিয়ে আসবে। সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে, কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেটা ভালো থাকবে, সেটার জন্য আপনাকে প্রত্যেকদিন হনুমান চালিসা পাঠ করতে হবে এবং টুকরো করে কর্পূর জ্বালিয়ে দিতে হবে। এটা প্রত্যেকদিন করুন, দেখুন আপনি কিন্তু অভূতপূর্ব রেজাল্ট পাবেনই পাবেন। তার সাথে পাখিকে যদি গম খাওয়াতে পারেন, গম যদি পাখিকে প্রত্যেকদিন খাওয়ান তাহলে পরেও কিন্তু আপনার ভালো রেজাল্ট আসবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার সঙ্গে থাকুন। নমস্কার।